হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আপনারা দেখছেন প্রোগ্রামার মনির ইউটিউব চ্যানেল। ইতিমধ্যে আপনারা আমার ভিডিওর থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝে গেছেন আমি মূলত আজকে এখন কথা বলবো নবম শ্রেণীর ইতিহাস ও সমাজবিজ্ঞান। এখানে আমাদের যে ষান্মাসিক মূল্যায়ন, এই মূল্যায়নপত্রটি নিয়ে মূল্যায়নে আমাদের একটা প্রজেক্ট রেডি করতে হবে। প্রজেক্টের নাম হচ্ছে পরিবার ও সমাজে আমার ভূমিকা। এখানে আমাদের প্রজেক্টটা কীভাবে করতে হবে এটার নির্দেশনা এখানে দেওয়া আছে। এরপর আমি একটু পড়ে দিই যাতে আপনারা বুঝতে পারেন। এখানে বলা হয়েছে পরিবার ও সমাজে আমার ভূমিকা শীর্ষক এই প্রজেক্টটিতে আমরা 3টি কাজের ধারাবাহিকতায় ভাবে করব। অর্থাৎ এখানে আমাদের 3টা কাজ করতে হবে। প্রথমে আমরা নিজে এবং সহপাঠী পরিবারের সদস্যদের আত্মপরিচয় এবং আচরণিক প্যাটার্নের বৈচিত্র্য খুঁজে খাতায় লিখব। এটা হচ্ছে আমাদের প্রথম কাজ, যেটার মধ্যে কি করব, আমি এবং আমার বন্ধুর পরিবার সদস্যদের আত্মপরিচয় এবং আচরণিক প্যাটার্নের যে বৈচিত্র্য আছে সেটা নিয়ে আমাদের লিখতে হবে। এরপর হচ্ছে আমাদের পরিবারের আমাদের অবস্থান এবং ভূমিকা সম্পর্কে লিখব। দ্বিতীয় কাজটি হচ্ছে আমরা মূলত জুড়াই করব। সেখানে বৈজ্ঞানিক অনুসন্ধানের গতিতে সহপাঠীর সাক্ষাৎকার ও প্রতিবেদন থেকে নববর্ষ উদযাপন বিষয়ক তথ্য সংগ্রহ করে একটি প্রতিবেদন লিখব, যেটা আমাদের দ্বিতীয় কাজ। এবং তৃতীয় বা সর্বশেষ কাজটা হচ্ছে নিজ এলাকা মানুষের জন্য নিঃস্বার্থভাবে একটি কাজ করার কর্মপরিকল্পনা তৈরি করব। এটাই হচ্ছে আমাদের মূলত মূল কাজ। এখন দেখি যে 1 নম্বর কাজে আমরা কিভাবে এটা মূলত ধারাবাহিকতা রক্ষা করে করব। সেটা হচ্ছে যে একে অপরের পরিবার সম্পর্কে জানবো। সেই ক্ষেত্রে ক নম্বরে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে নিজ পরিবার সম্পর্কে। সেই ক্ষেত্রে আমরা সহপাঠীর পরিবার সম্পর্কে জানবো। এই জন্য আমরা প্রথমে নিজেদের পরিবার সম্পর্কে একে উল্লেখিত বিষয়গুলো নিয়ে চিন্তা করে তথ্যগুলো লিখব। অর্থাৎ একটা ছক তৈরি করব এবং এই ছকের মধ্যে আমার পরিবারের তথ্যগুলো লিখব। পরিবারের তথ্যগুলো লেখার ক্ষেত্রে আমাদের এই বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে। সেটা হচ্ছে পরিবারের সদস্যদের ভৌগোলিক, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক প্রেক্ষাপট। এরপরে হচ্ছে পরিবারের সদস্যদের আচরণিক প্যাটার্ন, অর্থাৎ কার আচরণ কেমন, এটা একটা প্যাটার্ন। এরপরে হচ্ছে খ নম্বরে আমরা নিজ ও পরিবারের নিজ ও সহপাঠীর পরিবারের আচরণিক বৈচিত্র্যটা এটা করব। সেই ক্ষেত্রে আমাদের একটা দল গঠন করতে হবে। দলের সদস্যর সংখ্যা থাকবে 4 জন এবং দলের তথ্যগুলো থিম আকারে লিখব। প্রথম থিমে আমরা মূলত লিখব হচ্ছে আমার এবং সহপাঠীর পরিবারের সদস্যদের ভৌগোলিক, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে আত্মপরিচয়ের বৈচিত্র্য। এবং দ্বিতীয় থিমে আমরা লিখব হচ্ছে আমার ও সহপাঠীর পরিবারের সদস্যদের আচরণিক বৈচিত্র্য। থিম অনুসারে আমরা নিজ ও সহপাঠীর পরিবারের সদস্যদের আত্মপরিচয় ও আচরণিক প্যাটার্নের বৈচিত্র্য লিখি। এই জন্য আমরা নিজ ও সহপাঠী পরিবারের ভৌগোলিক অবস্থান, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক প্রেক্ষাপট, এই বৈচিত্র্য খুঁজব। এই বৈচিত্র্যগুলো ব্যাখ্যা করে লিখে প্রকাশ করি এবং এই বৈচিত্র্যগুলো তুলে ধরার জন্য আমরা প্রয়োজনীয় সহপাঠীর নাম ব্যবহার করতে পারি। এই কাজটি আমরা নিজ ও সহপাঠীর পরিবারের আত্মপরিচয়, আচরণিক প্যাটার্নের বৈচিত্র্যের নামে খাতায় লিখব। এরপরে হচ্ছে ঘ নম্বরে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে পরিবারে আমার অবস্থান ও ভূমিকা। অর্থাৎ নিজ পরিবারের কাঠামো বিশ্লেষণ করতে হবে, করে পরিবারে আমার অবস্থান এবং ভূমিকা সম্পর্কে আমরা লিখব। এই কাজটুকুর মাধ্যমে আমাদের এই একক কাজ বা কাজ 1 যেটা আছে সেটা শেষ হয়ে যাবে। এরপর হচ্ছে কাজ 2, যেটা মূলত পরিবার থেকে সমাজ। সেটার ক নম্বরে আমরা যে উত্তরটা লেখার চেষ্টা করব সেটা হচ্ছে নববর্ষে আমার ও সহপাঠীর পরিবার। এই প্রশ্ন করার জন্য আমরা বৈজ্ঞানিক অনুসন্ধানের ধাপগুলো অনুসরণ করব। অনুসন্ধানের ধাপগুলো আমরা পাঠ্যপুস্তকের 6 এবং 7 পৃষ্ঠায় পাবো। প্রয়োজনে আমরা আবারও এটা কি করতে পারি, দেখে নিতে পারি। এরপর হচ্ছে জোড়া গঠন ও প্রশ্ন তৈরি। আমরা জোড়ায় বসার পর হচ্ছে সহপাঠী পরিবার কিভাবে নববর্ষ উদযাপন করে এবং এই উৎসব উদযাপনে প্রাকৃতিক ও সামাজিক উপাদানে কোনো প্রভাব আছে কিনা বিষয়ে কিছু প্রশ্ন তৈরি করব। এরপর একের পর এক সাক্ষাৎকারের মাধ্যমে প্রশ্নগুলো থেকে তথ্য সংগ্রহ করব। লক্ষ্য রাখব প্রতিজনের সাক্ষাৎকারের জন্য নির্ধারিত সময় 15 মিনিট, ফলে 2 জনের সাক্ষাৎকারের জন্য প্রতি জোড়ায় 30 মিনিট পাবো। সাক্ষাৎকার থেকে প্রাপ্ত প্রশ্নের উত্তর আমরা খাতায় লিখে রাখব। এরপর আমরা নিচের প্রতিবেদনটি কি পড়ব। প্রতিবেদন পাঠ। প্রতিবেদনটা কি, এখানে একটা প্রতিবেদন দেওয়া আছে, সেটা হচ্ছে পয়লা বৈশাখ উদযাপনে ঐতিহাসিক প্রেক্ষাপট রয়েছে। আমরা কি তা জানি? চলো আমরা এই ঐতিহাসিক প্রেক্ষাপট সম্পর্কে জেনে নেই। 15 মিনিটের মধ্যে আমরা এই প্রতিবেদনটি পাঠ সম্পন্ন করব এবং পড়ে শেষ করতে হবে। প্রতিবেদনটা হচ্ছে এরকম যে যেভাবে শুরু হয়, বেশিরভাগ ইতিহাসবিদ মোটামুটি একমত যে 1556 সালে মুঘল সম্রাট
জালালউদ্দিন মুহাম্মদ আকবরের শাসনামল থেকে বাংলা নববর্ষ উদযাপন শুরু হয়। বাংলাদেশের জাতীয় জ্ঞানকোষ বাংলাপিডিয়া তথ্য বলেছে, সম্রাট আকবর তার রাজত্বের খাজনা তোলার প্রক্রিয়া সহজ করতে 1584 সালের 10 বা 11 মার্চ বাংলা সন প্রবর্তন করেন। নতুন সনটির নাম দেওয়া হয়েছিল ফসলি সন, পরে যা বঙ্গাব্দ নামে পরিচিতি পায়। যা পুরো কাজটি করা হয়েছিল ফসল উৎপাদনে ঋতুচক্রের সাথে সামঞ্জস্য রেখে, যাতে ফসল ওঠার সময়টাতে খাজনা আদায় করা যায়। এরই ধারাবাহিকতায় বাংলার কৃষকরা চৈত্র মাসের শেষ দিন পর্যন্ত জমিদার, তালুকদার এবং অন্যান্য ভূস্বামীর খাজনা পরিশোধ করত। এর পরের দিন অর্থাৎ বৈশাখ মাসের প্রথম দিন ভূস্বামীরা তাদের মিষ্টিমুখ করাতেন। এ উপলক্ষে তখন মেলা বসত, আয়োজন করা হতো নানান অনুষ্ঠানের। জনপ্রিয়তা ইংরেজ আমলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ডক্টর সৌমিত্র শেখর বলেন, ইংরেজ শাসনামলে তারা ইংরেজি নববর্ষ খুব গোটা করে উদযাপন করত, আর এর প্রতিক্রিয়ায় তৎকালীন ভারতবর্ষের বাঙালি সহ অন্য যে জাতিগোষ্ঠী ছিল তারাও ইংরেজি বর্ষবরণ অনুষ্ঠানের বিপরীতে তাদের নিজস্ব বর্ষ উদযাপন শুরু করে। এরপর হচ্ছে পাকিস্তান আমল। পাকিস্তান আমলে এখানে বলা হয়েছে যে পাকিস্তান আমলে আইয়ুব খানের সরকার বাঙালিদের নববর্ষ উদযাপনে বাধা দেয়। বাঙালি মনীষীদের জন্মদিন ও রবীন্দ্রনাথের জন্মশতবার্ষিকী উদযাপনে নিষিদ্ধ করা, কাজী নজরুল ইসলামের বিভিন্ন লেখাকে কাটছাঁট করা বা তার লেখাকে সাম্প্রদায়িকরণ করা হয়। এরকম করে একটা প্রতিবেদন আছে, জাস্ট প্রতিবেদনটা তোমরা একটু পড়ে নিবে, আমি আর সম্পূর্ণটা পড়লাম না। এরপর হচ্ছে সাক্ষাৎকার ও প্রতিবেদন থেকে প্রাপ্ত তথ্যকে খাতায় উপস্থাপন। এখন হচ্ছে আমরা ইতিমধ্যে নিজ এবং সহপাঠীর পরিবারের উদযাপিত পয়লা বৈশাখ সম্পর্কে প্রশ্ন উত্তরের মাধ্যমে তথ্য সংগ্রহ করেছি। ওপরের প্রতিবেদন থেকে পয়লা বৈশাখের ইতিহাস সম্পর্কে জেনেছি। এই দুইটি তথ্য উৎস থেকে আমরা যে তথ্যগুলো সংগ্রহ করেছি তা নিচে উল্লেখিত দুটি বিষয় বিশ্লেষণ করব। জোড়ায় আমাদের মতামত উপস্থাপন করব। এরপর একক পয়লা বৈশাখ উদযাপন প্রকৃতি ও সমাজ প্রভাব শীর্ষক একটি প্রতিবেদন লিখব। প্রতিবেদন নিচের দুটি বিষয় উদাহরণ সহকারে যুক্তি দিয়ে খাতায় উপস্থাপন করব। 1 নম্বর হচ্ছে পয়লা বৈশাখ উদযাপনের ইতিহাসে বাংলার ভূপ্রকৃতি ও সামাজিক উপাদানের প্রভাব। 2 নম্বর হচ্ছে বা বিষয়টা হচ্ছে পয়লা বৈশাখ উদযাপনে বাঙালির সংস্কৃতিতে পরিণত হওয়ার পিছনে প্রকৃতি ও সমাজের প্রভাব। পরে সর্বশেষ হচ্ছে আমরা জোড়াই সহপাঠীর কাজে মূল্যায়নের জন্য সতীর্থ মূল্যায়নটি রোবোটিক্স খাতায় লিখে পূরণ করব। 20 মিনিটের মধ্যে আমাদের কাজটি সম্পন্ন করতে হবে। এখানে বেশ কিছু প্রশ্ন আছে, এই প্রশ্নগুলো তোমরা একটু দেখে নিবা। এখানে প্রথম যে প্রশ্নটা বলা হয়েছে যে আমার সহপাঠী অনুসন্ধানের জন্য বিষয়বস্তু নির্ধারণ করেছে কিনা, যদি হয় তাহলে হা দিব, না হয় না দিব। এরপর হচ্ছে আমার সহপাঠী অনুসন্ধানের জন্য সুনির্দিষ্ট প্রশ্ন তৈরি করেছে কিনা, যদি তৈরি করে তাহলে আমরা হা দেব, আর যদি না করে না দেব। আমার সহপাঠীর তথ্যের উৎস নির্বাচন করেছে কিনা, এরকম করে আমাদের এখানে 8টা প্রশ্ন আছে। এই 8টা প্রশ্ন আমরা একটু দেখে নিব। এরপরে হচ্ছে কাজ 3, চেতনায় দেশ ও মানুষ। এখানে আমাদের যে বিষয়টা এসে একটু এখান থেকে আপনারা পড়ে নেবেন, আমি জাস্ট একটু সময় নিলাম, স্ক্রিনশট নিয়ে নেন। এতটুকু হচ্ছে আমাদের মূলত নবম শ্রেণীর ষান্মাসিক মূল্যায়নের কাজ, যেটার জন্য আমাদের নির্ধারিত সময় হচ্ছে 5 ঘন্টা। যাই হোক, আশা করি সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর করে পরীক্ষা দেবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে পরবর্তীতে নতুন একটা ভিডিওতে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।